নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমাদের রেসিপি আম ডাল। এই গরমে টক ডাল খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর কোনো রিস্ক খাবার কিন্তু খাওয়া একদমই উচিত নয়। এই গরমে এই টক ডালটা কিন্তু খুব তৃপ্তিদায়ক একটি খাবার আমাদের কাছে। তো এখানে আমি আজকে মুসুরির ডাল দিয়ে করছি এটা টক ডালটা। ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর কড়াইতে গরম জল করে নিয়েছি। জলের মধ্যে ধুয়ে রাখা মসুরির ডাল আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন ডালটা ফুটে উঠেছে, আর ডালটা যখন ফুটে উঠবে দেখবেন এরকম সাইডে সাদা সাদা ফেনা মতো উঠবে। এইগুলো ডালেরই নোংরা, এগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। তো এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন 7-8 মিনিট আমি ফুটিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটাকে আমি হাতার পেছন দিয়ে একটু ম্যাশ করে দেব। মুসুরির ডাল সেদ্ধ হতে টাইমও কম লাগে, আর ডালটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটাই ডালটা গলে ম্যাশ হয়ে যায়। যেইটুকু গোটা থাকে সেইটুকু এই হাতার পেছন দিয়ে একটু ঘুরিয়ে নিলে ম্যাশ হয়ে যায়। তো খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করা ডালটা। এবার আমি এখানে দিয়ে দিব জল, আর এই জলটা অবশ্যই গরম জল দেবেন। ডালে ঠান্ডা জল দিয়ে কিন্তু ডালের টেস্ট ভালো আসে না, তাই আমি অন্যদিকে গরম জলটাও করে রেখেছিলাম। এই পরিমাণ মতো আমি ডালটা যতটা আপনারা ঘন বা পাতলা খেতে চান সেই পরিমাণ বুঝে এখানে জলটা অ্যাড করবেন, তবে অবশ্যই গরম জল দেবেন। তো গরম জলটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখানে একটু বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম খুব সামান্য 1 চামচের হাফেরও কম আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার আমি লবণ এবং হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে ডালের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার এই ডালটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তবে তার আগে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আম। যেহেতু আম ডাল করছি, আমটা অবশ্যই দিতে হবে। আর এই সময় আমটা দিয়ে ডালটা কিন্তু খুব বেশি টক হয় না। খুব বেশি টক হয়ে গেলে সেটা কিন্তু আবার খেতেও ভালো লাগে না। তো এবার আমি এটাকে 5-7 মিনিট ফুটিয়ে আমটাকেও সেদ্ধ করে নেব, সেই সাথে ডালটাকেও একটু ঘন করে নেব। দেখুন আমি 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এই ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে ফোড়নে প্রথমে শুকনো লঙ্কা, তারপর আমি দিয়ে দেব গোটা সর্ষে। গোটা সর্ষের সাথে আপনারা যদি চান এখানে রাঁধুনিও দিতে পারেন, সেটা দিয়েও কিন্তু সে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ফোড়নটা 5 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি, তারপর আমি সেদ্ধ করে রাখা ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেখুন ডালটা ঢেলে দিয়েছি, ফোড়নটা দিয়ে এবার খুব সুন্দর একটা স্মেল বেরোবে। দেখবেন সর্ষের টক টক জাতীয় যে কোনো জিনিসে সর্ষে ফোড়ন দিতে হয়, আর সর্ষের ফোড়ন দিলে স্মেলটা খুবই ভালো আসে। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। যেহেতু টক ডাল, এখানে সামান্য একটু চিনি তো অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। ছোটো চামচের 1 চামচ, বড় চামচের হাফ চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যদি আপনারা টকটা কম পছন্দ করেন তাহলে এই ডালের থেকে আমগুলোকে আলাদা করে তুলে রাখবেন, তাহলে কিন্তু ডালটা খুব বেশি টক লাগবে না। আর যদি বেশি টক পছন্দ করেন তাহলে আমগুলো ডালের মধ্যে এভাবেই রেখে দেবেন। এবার আমি দেখুন 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি ঘন করব না। এবার আমি ডালটাকে সার্ভ করে দিচ্ছি। গরমের দিনে এরকম টক ডাল একবার হলেও বাড়িতে করে দেখবেন। আমি যে প্রসেসে রান্নাটা করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।